হ্যাঁ। তোমার বাসা কোথায় ভাইয়া? ওখানে। কোথায়? ওখানে। এখানে? হ্যাঁ। কি নাম তোমার? ওটা। কোনটা? ওটা। যেটা ওইটাই? আগে কি নাম ছিল তোমার? সেটাই। যেটা ছিল সেটাই? ওখানে ছায়ার মধ্যে চলো, ওখানে দা বিড়ি খেয়ে আসো। ওখানে ছায়ার মধ্যে চলো। মানসিক ভারসাম্যহীন এই ভাইটি অনেকক্ষণ ধরে হাইওয়ে রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটতেছিল। ওর পায়ে কিন্তু কোনো স্যান্ডেল ট্যান্ডেল কোনো কিছু নাই। এখানে বসো, এখানে বসো। অনেকক্ষণ ধরে হাঁটতেছিল, তো হাঁটতে হাঁটতেও পুরো ক্লান্ত। তো ওনাকে দেখে বোঝা যাচ্ছে যে উনি হয়তো দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে রয়েছে। ওনার শরীরের অবস্থাটা একবার দেখেন। ওনার পরনে কিন্তু তেমন পোশাক নাই, যে প্যান্টটা আছে সেটাও ছিঁড়া ফাটা অর্ধেক হয়ে গেছে, এবং তার গায়ে যে গেঞ্জিটা সেটাও কিন্তু ময়লা হয়ে গেছে। তো আসলে এই মানুষগুলিকে কনভিন্স করা খুবই কষ্ট। তো আমরা ওকে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পোশাক দিব। ও যেহেতু ধূমপান করতেছে, ধূমপানটা শেষ হোক, আমাদের সাথে থাকেন। বাসা কোথায়? বাসা বাসা কোথায়? একে কবে রেখেছে? হ্যাঁ, এখানে। তোমার বাসা কোথায় ভাইয়া? ওখানে। কোথায়? ওখানে। এখানে? হ্যাঁ। কি নাম তোমার? ওটা। কোনটা? ওটা। যেটা ওইটাই? আগে কি নাম ছিল তোমার? সেটাই। যেটা ছিল সেটাই? যাক, ওই যেটা ছিল ওই নামটাই তো তোমার আছে। তো ওই সময় কি নাম ছিল তোমার? সাধারণ ছিল ওটাই। সারা জীবন যেটা ছিল সেটাই? সারা জীবন কোনটা ছিল আমি তো জানি না। ওখানে ছিল। সারা জীবন কোনটা ছিল তোমার নাম? যেখানে ছিল ওখানে। বাড়ি থেকে আসছো কতদিন হয়? বাড়ি থেকে কতদিন হয় আসছো? ওখানে রেখেছি তাই। শোনো, তোমাকে দেখলাম যে হাইওয়ে দিয়ে হাইটে হাইটে আসতেছো। তোমাকে দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে বাড়ি থেকে চলে আসছো। বাড়ি যাওয়া লাগবে না? বাড়ির লোকজন তো খুঁজতেছে তোমাকে। তোমার বাড়ির লোকজন তো খুঁজতেছে, বাড়ি যাবে না? যাবে? আচ্ছা শোনো, বাড়ি যেহেতু যাবে, দেখো তোমার এই যে প্যান্টটা ছিঁড়ে গেছে, হ্যাঁ, তোমাকে আমি তোমাকে একটু এই যে চুলগুলি কেটে দেই, মোষটা কেটে এখানে কল আছে, গোসল করে তারপর ভালো একটা পোশাক দেয়, তারপর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব। ঠিক আছে? বাড়ি যাবে না? তো আসো, তুমি জোরাজুরি করো না, দৌড়াদৌড়ি করো না, চুপচাপ এক জায়গায় বসো। তোমাকে আমি এই চুলগুলি ছোটো করে দেই, তারপরে এখানে কল আছে, শ্যাম্পু দিয়ে গোসল করে ভালো একটা পোশাক পরে তারপর আমরা করবো। তো দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে থাকতে ওর অবস্থাটা খুবই খারাপ। ও চুলগুলির মধ্যে এত পরিমাণে ময়লা হয়েছে যে মনে হচ্ছে যে মাথার মধ্যে যেন রাস্তায় যেরকম ময়লা, এরকম ময়লা কিন্তু তার মাথার মধ্যে। এই যে এই সাইডটা দেখেন কি পরিমাণের ময়লা তার মাথার ভিতরে রয়েছে। আমার মনে হয় যে গত কয়েক বছর আগে সে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই মানুষগুলিরও একটা পরিবার রয়েছে, হয়তো ওনার জন্য ওনার পরিবারের লোকেরা অপেক্ষায় করতেছে। জানি না কবে ওনারা বাড়ি ফিরতে পারবে। তবে আমাদের ভিডিও দেখে অনেক মানুষ তাদের পরিবারে ফিরে গেছে। আমরা এই সমস্ত কাজ করি, অনেকে আমাদেরকে পছন্দ করে না। আমরা পাগলের চুল কাটে দেই, আমরা পাগলের ময়লা কাপড় চোপড় ধরি, এজন্য আমাদেরকে অনেকেই খারাপ চোখে দেখে, ঘৃণা করে। আসলে আমরা যতদিন ব্যক্তিগতভাবে আমি যতদিন বেঁচে থাকবো এই মানুষগুলির সেবা করে যাব। কে কি বলল, কে কি মন্তব্য করলো, তাতে আমার কিছু যায় আসে না। এই লোকটা যদি আমার ভাই হতো তাহলে হয়তো আমি ওকে রাস্তায় ফেলে যেতে পারতাম না। সেটা মনে করেই আমি এই মানুষগুলির সেবা করি সবসময়। টিমারগুলি এতটাই অচল হয়ে গেছে যে আমরা আর এইগুলি দিয়ে কাজ করতে পারতেছি না। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদেরকে একটা টিমার দিয়ে সহযোগিতা করেন। আমরা রাস্তায় পড়ে থাকা এরকম আরও শত শত মানুষকে সহযোগিতা করতে চাই। ও শরীর থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে।
এবং মানে ঘামের গন্ধে অবস্থা খুবই খারাপ। এর কেটে দেয়, এগুলো কেটে দিব? কাটতে হবে। এগুলি কাটতে হবে কেন? দাড়ি রেখে দাও, তুমি মুসলমান না? আমি যদি তোমার দাড়ি কেটে দেই, যারা আমার ভিডিও দেখে তারা তো আমাকে বাঁশ দিবে যে আপনি পাগলের দাড়ি কাটছেন কেন। দেখলাম আর ফ্রেশ। হ্যাঁ, কয়েকদিন আগে তোমার মতো একজনের দাড়ি কেটে দিয়েছিলাম, বুঝছো? মানুষ আমারে পাইলে এখন মারবো, আমাকে খুঁজতেছে, বুঝছো? তো থাক, তোমার দাড়িগুলি কাটে আমি নিজের বিপদ ডাককে আনতে চাই না। দাড়িগুলি থাক, সুন্দর দেখা যাচ্ছে। আসলে পাগলের কোনো ধর্ম নাই, ওরা নামাজ কালাম ইবাদত করে না, ওরা পায়খানা করে পানি নেয় না, তারপরেও এক শ্রেণীর মানুষ আমাদের সমালোচনা করে। যাই হোক, আমরা এই মানুষগুলির ভালোর জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই, ওরা যেন ওদের পরিবারে ফিরে যেতে পারে, এটাই আমাদের লক্ষ্য। চলো এখন গোসল করি, কুলি করো। রোদে হাঁটছো না, হঠাৎ করে পানি দিলে আবার যদি মরে যাও তখন আমার দোষ হবে। কুলি করো। না লাগবে না। আমি পানি চাপতেছি, তুমি নিজে নিজে গায়ে ঢালো। ওর মাথায় এত পরিমাণে ময়লা জমছে যে এগুলি আগে শ্যাম্পু দিলে উঠবে না, আগে গলতে হবে। দাঁড়াও, দেখেন ওর মাথার ময়লাগুলি কিন্তু পরিষ্কার হয়ে গেল, দেখতেও সুন্দর লাগতো। হাত পায়ের মধ্যে ঘা হয়ে যাবে, এগুলি যে নখের চারিও অনেক বড় হয়ে গেছে। গোসল করো না কে? আসলে আমরা ওদেরকে গোসল করার কথা বলি, ওরা আসলে গোসল করে বা করবে কি? ওদের কাছে এক্সট্রা কোনো পোশাক থাকে না, ওদের কাছে কোনো বালতি মগ থাকে না, এই জন্য হয়তো ওরা গোসল করতে পারে না। গোসল করে কি ভালো লাগতেছে? ওরা আসলে ভালো মন্দ বুঝে না, ওদের কোনো ভালো মন্দ বোঝার হিতাহিত জ্ঞান নাই। যদি থাকতো ওরা রাস্তায় পড়ে থাকতো না, ওরা হাইওয়ে দিয়ে ঘুরতো না। নাও, ও পানি পেয়ে এমন আরাম করে বসছে, মনে হচ্ছে যে দীর্ঘ 5 বছর পর গোসল করতেছে। দিব, খুব আরাম না ভাই গোসল করতে? কাজ করতে হবে, এই যে এখানে কাজ করবে, এই যে খালারা ধান নাড়ে দিছে না, সব ধান তুলে দেবা, বৃষ্টি আসবো। এখানে ধান টান উঠে দিলে তোরা ভাত খাওয়াবে আজকে। গোসল করে এমন ভালো লাগতেছে না? রোদে হাঁটতেছিলা, খোলো। করে পরার পর এই যে গেঞ্জি গায়ে নাও, এই যে নতুন গেঞ্জি, এটা পরো। এই পোশাক পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, এই পোশাক পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ। এটা পছন্দ হয়েছে? হ্যাঁ। তুমি কি খুশি হয়েছো? যাক, তুমি খুশি হলে আমি খুশি। হ্যাঁ, তোমাকে খুশি করার জন্য আল্লাহর তরফ থেকে আমি আসছি। এর কেটে ফেলবে না, এগুলি কাটে ফেলবো না, এগুলি তুমি মুসলমান না, দাড়ি থাকলে সুন্দর দেখা যাবে, ভালো দেখা। এগুলি কাটতে হবে ভাই, না কাটলে হবে না। ওইলো কাটা লাগবে না, কাটা লাগবে, ওর নখ কাটতে চাচ্ছে না, ওইলো কাটা লাগবে না। তার নিজে নিজে কাট, নিজে নিজে কাটো।
স্ক্রিনে থাকা অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই ভাইটিকে আমরা পেয়েছিলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তো উনি নিজের নাম ঠিকানা কোনো কিছু বলতে পারে না। ওনাকে যদি দেখে কেউ চিনতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ওনার পরিবারটা খুঁজে পাওয়ার জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন।